এনআরএস এর রহস্য মৃত্যু কর্মরত নার্সের। পরিবারের দাবি মেনে ময়নাতদন্ত করা হলো মেডিকেল কলেজে। গঠিত হলো তদন্ত কমিটি, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে নার্সের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। বুধবার হাসপাতালে শৌচাগার থেকে দেহ উদ্ধার। বছর ৩০-এর ওই নার্সের মৃত্যুর কারণ স্পষ্ট নয়। এই ঘটনার তদন্তে নেমেছে হোমিসাইড শাখা। তদন্ত শুরু করেছে ফরেনসিক টিমও। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায়। তিনি জানান, এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই কমিটি গঠন করা হয়েছে। মৃত নার্সের স্বামীর অনুরোধে ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানের তত্ত্বাবধানে। জানা গিয়েছে, নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নার্সিং পাশের পর ওই হাসপাতালে চাকরিতে যোগ দেন মৃতা তরুণী। 1 বছর আগেই বিয়ে করেছিলেন তিনি। বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে থাকতেন। বুধবার রাতে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউতে ডিউটি করছিলেন তিনি। রাত 8টা থেকে শুরু হয় তার ডিউটি টাইম, কিন্তু ডিউটি শুরুর কিছুক্ষণ পর থেকেই আর তার খোঁজ মিলছিল না। পরে শৌচাগারের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় সহকর্মীদের। খবর যায় পুলিশে। তারা আসার পর শৌচাগার থেকেই তার অচৈতন্য দেহ উদ্ধার করা হয়। তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ওই নার্স আত্মঘাতী হয়েছেন কিনা এই প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনুমানের উপরে ভিত্তি করে কিছুই বলা যাবে না, তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতাল কর্মীদের সঙ্গে কথা বলার পর বুধবার রাতের ঘটনা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জানান, রাত 9টা নাগাদ শৌচাগারে যান ওই নার্স। এরপর আর তাকে কেউ দেখেননি। পরে শৌচাগারের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়েছে। কলকাতা পুলিশের তদন্তের পাশাপাশি নীলরতন সরকার হাসপাতাল ও স্বাস্থ্য দপ্তর ঘটনার স্বাধীন তদন্ত শুরু করেছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। সেটা তো আমার কাছেও একই রকম সন্দেহভাজন। কেন মারা গেলেন, কিভাবে মারা গেলেন, মারা যাওয়ার সময় কি কি ঘটনা ঘটেছিল, এই প্রশ্নের উত্তর তো পুলিশ দেবে, ময়নাতদন্ত রিপোর্ট দেবে। বারবার বলছি, অনুমান করবেন না, অনুমানের অবকাশও রাখবেন না। বিজ্ঞান আগে, প্রশাসন এবং পুলিশের যে তদন্ত চলবে, অনুসন্ধান চলবে, সেটা আগে রাখুন। অনুমান পরে। হ্যাঁ, পাওয়া গেছে, যা যা জিনিস পাওয়া গেছে সেটার উল্লেখও আমি এখানে করব না। পুরোটাই পুলিশ এবং প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকবেন এনআরএস এর ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান, এনআরএস এর প্রিন্সিপাল, এমএসভিপি, নার্সিং সুপার, সাইকিয়াট্রিক বিভাগীয় প্রধান, সাফাই কর্মী বিভাগীয় প্রধান। এই কমিটি 7 দিনের মধ্যে তদন্তের রিপোর্ট দেবেন বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগাঁ। মোবাইল নাম্বার 8967237446।